হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ বসন্ত পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা। প্রায় 2 বছর পর আমি বাড়ির সরস্বতী পুজোতে থাকছি। লাস্ট 2 বছর তো ক্যাম্পাসে ছিলাম। তো আগের দিন রাতে মা এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছিল, যেহেতু পরের দিন ভোর পুজো শুরু হয়ে যাবে। তারপর আমি ভোরে উঠে স্নান করে এরকম হালকা হলুদ কালারের শাড়ি আর লাল কালারের ব্লাউজ পরে নিলাম। যেহেতু ভোর ছিল, তো এই জন্য আমার সাজুগুজু করার তেমন একটা ইচ্ছে ছিল না। এই জন্য আমি একটু হালকা করে রেডি হয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি এসে একটু দেখে নিচ্ছিলাম। পুজোর আগে মা সব কিছু রেডি করে রেখে দিয়েছিল। আমি হালকা করে একটু সাজুগুজু করছিলাম, একটু কাচের চুড়ি পরে নিলাম। এই তো তারপর চলে গেলাম পুজোর ওখানে। আমরা সবাই পুরোহিত মশাইয়ের জন্য ওয়েট করছিলাম। আর বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, পুরো কুয়াশাতে দেখাই যাচ্ছিল না বাইরেটা। এরকম ওয়েদার তো আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে পুরোহিত মশাই চলে আসলো, পুজো শুরু হয়ে গেল। বাড়ির পূজা সবসময় আমার জন্য অনেক বেশি স্পেশাল, তবে এবার ক্যাম্পাসের পুজোটা অনেক বেশি মিস করছিলাম। তারপর আমরা সবাই মিলে এখানে অঞ্জলির জন্য ফুল বেলপাতা নিয়ে নিচ্ছিলাম। তারপর আমরা এখানে সবাই মিলে অঞ্জলি দিয়ে দিলাম। তারপর পুজো শেষ হওয়ার পরে আমি একটু হালকা ভিডিও করে নিচ্ছিলাম। এই তো তারপর চলে গেলাম আমাদের এলাকার পুজো মন্দিরে, যেখানে তখন অঞ্জলি হচ্ছিল। আর ডেকোরেশনটা এত বেশি সুন্দর হয়েছিল যে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর আমি বারবার করে দেখে নিচ্ছিলাম। এই তো সেই দিন সোমবার থাকায় তারপরে পাশের আরেকটা মন্দিরে চলে গেলাম মহাদেবের পুজো দিতে। তারপর ওখানে দুধ জল দিয়ে একটু পুজো দিয়ে এলাম। তারপরে চলে এলাম আবার মন্দিরে একটু ছবি তোলার জন্য চলে গেলাম। এই তো তারপর ডেকোরেশন আবার একটু দেখে নিচ্ছিলাম, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো। তারপর আমি বাসায় চলে আসলাম। মা আমাকে এখানে প্রসাদ বেড়ে দিচ্ছিল, কারণ আমি সারাদিন উপোস করেছিলাম। তারপরে এই তো খেয়ে নিলাম। আর আমার সবচাইতে ফেভারিট দই চিড়া মুড়ি আমি খেয়ে নিলাম। তারপর সেদিন রান্না করেছিল মা খিচুড়ি, বেগুন ভাজা, মিক্স সবজি সব কিছু। তারপরে এখানে আমি নিয়ে খেয়ে নিলাম। তারপর খাওয়ার পর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি একটু চুলটা স্ট্রেট করে নিচ্ছিলাম। আমার চুলটা অনেক বেশি কার্লি থাকাতে আমি যখন বের হই ম্যাক্সিমাম টাইমে আমি চুলটা স্ট্রেট করে তারপর বের হই। তারপর এখানে আমি একটা সিরাম ইউজ করে তারপর আমি চুলটা স্ট্রেট করে নিচ্ছিলাম। বাট সেদিন একদমই চুল স্ট্রেট করাটা ভালো হচ্ছিল না। তারপর আমি এই ড্রেসটা বের করে পরে নিলাম। এই ড্রেসটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে আর খুব বেশি কমফোর্টেবল। আমি রাতের জন্য এই ড্রেসটাই চুজ করেছিলাম। তারপর একটু একটা সিলভার কালারের কানের দুল পরে নিলাম, হালকা একটু সাজুগুজু করে নিলাম। এই তো আমার সাজুগুজু শেষ। আর এই নাগরা টাইপের জুতোটা পরে নিলাম, এই জুতোটা আমার খুব বেশি ফেভারিট। তারপর চলে গেলাম মন্দিরে সবাই এসেছিল। তারপর সবার সাথে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। এই পুজোর সময়টাতে দেখা যায় সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হয় আর ভালো লাগে। তারপর চলে গেলাম বড়কালী বাড়ি, সেখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি টবি তুলে নিচ্ছিলাম। পূজার মধ্যে সবার সাথে, বিশেষ করে ফ্যামিলির সাথে এইভাবে ঘুরতে আসলে অনেক বেশি ভালো লাগে। লাস্ট 2 বছর আমি এই জিনিসটা খুব বেশি মিস করেছি। তারপরেই তো সরস্বতী পূজাতে আসলে টাঙ্গাইলে খুব একটা বেশি জাঁকজমকপূর্ণভাবে পূজা হয় না, বাট যে কয়েকটাই হয় সেই কয়েকটাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বাচ্চারা অনেক বেশি আনন্দ করছিলো, তো আমরা সবাই মিলে ঘুরছিলাম, অনেক ভালো লাগছিলো। তারপর আমার নেইবার দিদি আর তার ছেলে এখানে খিচুড়ি খাচ্ছিলো, ওখান থেকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, তারা খাচ্ছিলো। বাট আমি খাইনি, কারণ আমার ঘুরতে বের হওয়ার পর খেতে একদমই ভালো লাগে না। এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, যদিও সেদিন আমার ছবি আর ভিডিও তেমন একটা ভালো হয়নি। তো তারপর আর মিউজিকের শব্দ শুনলে এমনিতেও আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে। আর তারপর চলে গেলাম থানাপাড়া, সেখানে হয়তো বা কোনো কাছের প্রোগ্রাম হচ্ছিলো, প্রচণ্ড ভিড় ছিল, এই জন্য ঢুকতেও পারিনি, কোনো রকম ভিডিও করে বের হয়ে চলে এসেছি। তারপর এখানে শাইনি বাজারে একটা পুজো হচ্ছিলো, আমি জানতাম না যেখানে পুজো হবে। তারপর সেই পুজোটা দেখে আমরা চা খেতে চলে গেলাম। চাটা অনেক বেশি মজা ছিল। এই তো চাটা খেয়ে সেদিনের মতো পুজোর ঘোরাঘুরি শেষ করলাম। সেদিনের মতো কি এবছরের মতো হয়তো নেক্সট ইয়ারে আবার ঘুরবো, দেখা যাক কী হয় যদি বেঁচে থাকি। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, অনেক বেশি টায়ার্ড লাগছিলো, মেকআপ টেকআপ তুলে নিলাম, এই আর কি। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।